এবারের বিপিএলটা বোধহয় পুরোটাই অনিশ্চিত সৌম্য সরকারের। নিয়মিত মিরপুরে আসছেন, সময় কাটাচ্ছেন, অন্তত চট্টগ্রাম পর্বেও যে তাকে দেখা যাচ্ছে না সেটা দলের সাথে না থাকাই প্রমাণ করে। শেষ দিকে ফিরলেও তিনি কি সুযোগ পাবে, এমন অনেক প্রশ্নই হার্ড হিটার এই ওপেনারকে ঘিরে। সৌম্য বলেই বোধহয় সুযোগ পাবেন কি পাবেন না এ বিষয়ে জোর দিয়ে কিছুই বলা যায় না, কারণ সৌম্যকে যে কোনো দিনই যে কোনো দলই চাইবে তাদের স্কোয়াডে। দলের গুরুত্বপূর্ণ তারকাকে না পাওয়ার হতাশা ছিল কোচের মুখে। এ সময় বোধহয় সৌম্যই সব থেকে বেশি ক্লান্ত। সৌম্য নিজের গুরুত্বপূর্ণ সময়টাকে এভাবে হারিয়ে যেতে দেখে 1 ডিসেম্বরের নিউজিল্যান্ড সফর সৌম্যকে যেন দ্বিতীয় জীবন দিয়েছিল। এরপর সৌম্য নিজেকে খুঁজে ফিরে পাওয়ার আশায় সৌম্য নিজের জার্সিতে আবারও ছন্দ খুঁজে পেয়েছিলেন। সৌম্যর সময়টা ভালোই কাটছিল, তবে বছর শেষটা অন্ধকারাচ্ছন্ন। সবশেষ বছরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একেবারে শেষ ম্যাচে এসে আঙ্গুলে চোট পান। এই ইনজুরিতে ওপেনার বিপিএলও মিস করেছেন অনেকটা সময়। ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টি-20তে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সৌম্য সরকার। সেদিন স্লিপে ক্যাচ ধরার সময় আঙ্গুলে আঘাত পান এই ক্রিকেটার। এরপর 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হয় সৌম্যকে। তবে আঙ্গুলের সেই আঘাত থেকে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি, যার ফলে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে সৌম্যকে মাঠে দেখা যাচ্ছে না। দ্রুত মাঠে ফেরার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন। সেই অনুযায়ী চলতি মাসের 4 তারিখে তিনি সেলাইও কেটেছেন। বিপিএলে ঢাকা পর্ব পেরিয়ে সিলেট, এরপর চট্টগ্রাম পর্বেও দেখা যাবে না সৌম্যকে, এমনটাই ধারণা করা হচ্ছে। রংপুর রাইডার্সের অপেক্ষা বাড়তেই থাকলো। মূলত চিকিৎসকরা সৌম্যকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না। ইনজুরি আক্রান্ত সৌম্য সরকার এভাবেই নিয়মিত ড্যাশিং লুকে মিরপুরে। রিহ্যাব শেষে খুব দ্রুতই হয়তো বিপিএল ফিরবেন, সেই আশায় নিয়মিত জিম সেশনে যতটুকু নিজেকে ফিট রাখা যায়। কাজ শেষে ব্যক্তিগত গাড়িতে উঠে ড্রাইভিং সিটে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।